সবাইকে নমস্কার। আপনারা সকলেই ভালো আছেন আশা করি। নিগমানন্দ যুব সংগঠনে আমরা যে বিষয়গুলো চিরাচরিতভাবে আলোচনা করি তার ভিতরে চরিত্র গঠন ব্রহ্মচর্য এই বিষয়টি প্রধান এবং এইটি আমাদের লক্ষ্য। দেশের যুবকরা যাতে চরিত্র গঠনের কার্যে ব্রহ্মচর্য সাধনের কার্যে অগ্রসর হতে পারে তাই নিগমানন্দ যুব সংগঠনের আকাঙ্ক্ষিত বিষয় এবং এই ধারাতেই আমরা আলোচনা করছি বহুদিন। আমাদের যে মূল উদ্দেশ্য ব্রহ্মচর্য চরিত্র গঠন যাই বলি না কেন, এর যে প্রথম ধাপ তা হচ্ছে কুঅভ্যাসগুলিকে পরিহার করে সৎ অভ্যাস বা সৎ গুণগুলি অর্জন করার চেষ্টা করা। কিন্তু আমরা বহু ক্ষেত্রে দেখে থাকি এবং এইটি প্র্যাকটিক্যাল সকলের জীবনেই প্রায় দেখা যায় যে আমরা কুঅভ্যাসগুলিকে খুব একটা ত্যাগ করতে পারি না। কুঅভ্যাসগুলো আমাদেরকে খুব বিরক্ত করে। আমরা যখন চরিত্র গঠনের কার্যে কিংবা জীবন গড়ার কার্যে যখন ব্রহ্মচর্য পালন করি তখন কিন্তু এই যে পূর্ব অভ্যস্ত কুভাবগুলি বা কুঅভ্যাসগুলি এইগুলো আমাদেরকে কিন্তু খুব করে বাধা দেয়। বিশেষ করে এই কারণেই আমরা সৎ চিন্তা সৎ কাজ কখনোই করতে পারি না এই কুঅভ্যাসগুলির কারণে। কিন্তু কিভাবে এগুলোকে ত্যাগ করা যায় এই সম্বন্ধে আমাদের একটু জেনে নেওয়া দরকার। তাহলে একজন ব্রহ্মচারীর পক্ষে সুবিধে হবে যে তিনি কিভাবে কুঅভ্যাসগুলিকে ত্যাগ করে নিজের জীবনে সুঅভ্যাস বা সৎ গুণগুলো পরের পর বৃদ্ধি করতে পারবেন। এই প্রসঙ্গে বলি, একমাত্র প্রত্যেক দিন অভ্যাসের মাধ্যমেই নিজের কুঅভ্যাসগুলিকে ত্যাগ করা যায়। সৎ গুণের চর্চা সৎ অভ্যাসের দ্বারাই কুঅভ্যাসগুলিকে ত্যাগ করা যায়। কুঅভ্যাস খানিকটা আগাছার মতন। আমরা জমিতে যদি কোনো আগাছা দেখতে পাই সেই আগাছাকে একেবারে মূলচ্ছেদ করে দেওয়া সম্ভব হয় না, কিন্তু আমরা কি করি না সেই আগাছার উপরে একটু বেশি করে মাটি ঢেলে দিই যাতে সেই আগাছাটা আর উঠতে না পারে। তেমনি খারাপ যে অভ্যাসগুলি সেগুলোকে কখনো মেরে দেওয়া সম্ভব নয়, সেগুলোকে চাপা দিতে হয় ভালো গুণ দিয়ে সৎ আচরণ দিয়ে। খারাপের বিপরীত যে ভালো, এই ভালো দিয়ে খারাপটাকে চাপিয়ে রাখতে হয়, সেগুলো কোনোদিন শেষ হয়ে যায় না। তেমনি আমাদের চেষ্টা করতে হবে আমরা যে বহুদিন ধরে কুঅভ্যাসগুলি নিজেদের জীবনে গড়ে তুলেছি, যেগুলো আমাদের জীবনকে বিষময় করে তুলেছে, সেই কুঅভ্যাসগুলিকে পরিহার করার জন্য তীব্রভাবে সৎ আচরণ সৎ চিন্তা সৎ কাজ এই তিনটি খুব করে করা দরকার। না হলে আমরা কোনোদিন কুঅভ্যাসগুলিকে এড়িয়ে সুঅভ্যাসে প্রতিষ্ঠিত হতে পারবো না। আমাদের শাস্ত্র কিন্তু এই কথা বলছেন যে উপায়েন হি সিদ্ধান্তি কার্যানি ন মনোরথেই, অর্থাৎ চেষ্টা করতেই করতে পারলে সব কিছু হবে। আমরা যদি চেষ্টা না করি তাহলে কোনো কিছু হবে না। আমরা প্রথম থেকে যেহেতু খারাপ অভ্যাসগুলো নিজেদের জীবনে গড়ে তুলেছি বা নিজেদের জীবনকে খারাপ অভ্যাসে অভ্যস্ত করেছি, সেই হেতু যারা প্রথম ব্রহ্মচর্য সাধনে অগ্রসর হবেন, যারা চরিত্র গঠনের সাধনে অগ্রসর হবেন, তাদের কিন্তু প্রথমে খুব করে অসুবিধা হবে। কারণ ব্রহ্মচর্যের জীবনে কিংবা চরিত্র গঠন সাধনে আমাদেরকে প্রথমেই কুঅভ্যাসগুলিকে ধীরে ধীরে ত্যাগ করে সুঅভ্যাসগুলিকে জীবনে বৃদ্ধি করাতে হয়, বাড়াতে হয়। সেই হেতু যেহেতু একটার সঙ্গে আরেকটা বিপরীত, তেমনি কখনোই একের জায়গায় দুই থাকতে পারে না। যেমন আলো আর অন্ধকার, একই জায়গায় একই মুহূর্তে দুটো থাকা অসম্ভব। তেমনি ভালো গুণ থাকলে খারাপ গুণ থাকবে না, খারাপ গুণ থাকলে ভালো গুণ থাকবে না। সেই জন্য ব্রহ্মচারীর খুব অসুবিধে হয় প্রথম জীবনে যে কিভাবে তিনি ব্রহ্মচর্য প্রতিষ্ঠা করবেন। এবং এই যে কুঅভ্যাস, এই কুঅভ্যাসগুলি কিন্তু আমাদেরকে ব্রহ্মচারী থাকতে দেয় না, আমাদেরকে চরিত্র গঠন করতে দেয় না। এটাই সবথেকে বড় ক্ষতিকারক একটা ব্রহ্মচারীর পক্ষে। আমাদের এই বিষয়গুলি ধারণায় রেখে, বিশেষ করে আমরা যারা যারা বহুদিন ধরে ব্রহ্মচর্য পালনের চরিত্র গঠনের চেষ্টা করেছি, আমরা যারা একটু এই বিষয়ে পটু, আমাদের মনে হয় যে কোনো নতুন ব্রহ্মচারী বা যিনি নিজের জীবনকে সুন্দরভাবে গড়ে তুলতে চান এবং যদি কুঅভ্যাসগুলোকে নিজের জীবন থেকে সরিয়ে সুঅভ্যাসগুলো প্রতিষ্ঠিত করতে চান, তাহলে তিনি একটা দৃঢ় সংকল্প করুন আগে, আমি আর কোনো দিন আমার জীবদ্দশায় কোনো দিন কুঅভ্যাসের আচরণ করব না। তিনি যদি এই প্রকার সংকল্প করে দৃঢ়তার সঙ্গে এগোন, তাহলে কিন্তু
তিনি কুঅভ্যাসগুলিকে দমন করতে পারবেন। কিন্তু আমাদের যদি প্রতিনিয়ত অভ্যাসে আলস্য আসে, আমরা ভোর 4টায় উঠবো বলে ভেবেছি, আমি হয়তো উঠতাম আগে 8টার সময়, বেলা 8টায়। কিন্তু আজ থেকে যখন ব্রহ্মচর্যের শিক্ষা পেলাম, তখন থেকে জানলাম না, সূর্যোদয়ের পূর্বে আমাকে উঠতে হবে, 4টায় উঠতে হবে। তাহলে 4টায় উঠতে হবে এই বলে দিলেই তো আর হলো না, এটাকে প্রতিনিয়ত অভ্যাস করতে হবে। আর এটা যদি অভ্যাস না করি তাহলে কিন্তু কিছুই হবে না। সেই জন্য প্রথম কুঅভ্যাসগুলিকে ছাড়ার সবথেকে বড় উপায় হচ্ছে প্রতিনিয়ত সদ্গুণের অভ্যাস করা। ধরুন আমি আগে প্রচুর মিথ্যা কথা বলতাম, আমি পট করে মিথ্যা কথা কমাতে পারবো না, কিন্তু সত্যটাকে তো বাড়াতে পারি, সত্যটা তো বেশি বেশি করে বলতে পারি। কিন্তু আমি যদি আলস্যবশত, ভয়বশত সত্য কথা না বলি, তাহলে কিন্তু আমি কোনো দিন মিথ্যাকে দমন করতে পারবো না। সেই জন্য চরিত্রবান ব্যক্তি, চরিত্র গঠনকারী সাধকের, ব্রহ্মচর্য পরায়ণ ব্যক্তির একান্ত কর্তব্য প্রতিনিয়ত অভ্যাস ঠিক রাখা। ঘুম থেকে ওঠার পর এবং রাত্রে ঘুমোতে যাওয়ার আগে পর্যন্ত প্রত্যেকটি পদক্ষেপ ভেবে চিনতে কাজ করা। এইটা যদি ব্রহ্মচারীর জীবনে না থাকে, তাহলে সে কোনো দিন কুঅভ্যাসগুলিকে এড়াতে পারবে না। কারণ জগৎ তো বিভীষিকাময়, জগতে প্রচুর ভোগ বস্তু তার চোখের সামনে থাকবে, সে এমনিতেই মায়ার দ্বারা সেগুলোর প্রতি আকর্ষিত হবে। একমাত্র যথার্থ বিবেক বিচার যদি কেউ করে চলে প্রতিনিয়ত, প্রত্যেক দিন, প্রত্যেক মুহূর্ত, তাহলেই সে কিন্তু মায়ার এই ফাঁদ থেকে নিজেকে দূরে রাখতে পারবে। আর আরেকটি কথা বলি, আমরা সাধারণত অভ্যাস কিভাবে গড়ে তুলি? প্রতিনিয়ত যে কাজটা বারবার বারবার করি, সেটাই একটা মনে ছাপ রেখে যায়, যেটা আমাদের অভ্যাস রূপে পরিচিত। কীরকম একটু বলি, দিলে বুঝতে পারবেন। আমরা প্রতিনিয়ত হয়তো মিথ্যা কথা বলবার চেষ্টা করেছি, প্রতিনিয়ত মিথ্যা বলছি, প্রতিনিয়ত মিথ্যা বলছি। এই যে মিথ্যা বলার একটা সংস্কার বা একটা ছাপ আমার মনে কিন্তু বসে গেল। এই যে সংস্কার বা ছাপ বসে গেল, অমনি আমরা কারো সঙ্গে যদি কথা বলতে যাই, আমাদের মুখ থেকে মিথ্যে কথা বেরোবে। এইটাই কারণ যে আমি প্রতিনিয়ত মিথ্যে কথা বলবার অভ্যাস গড়ে তুলেছি। তাহলে এর বিপরীতটা আমি চিন্তা করব, যদি আমি প্রত্যেক দিন ভালো কর্মের অনুষ্ঠান করি, ভালো কথা বলি, ভালো চিন্তা করি, ভালো কাজ করি, তাহলে আমার এই অভ্যাস আমার প্রবণতা রূপে মনে বসে যাবে বা সংস্কার রূপে মনে বসে যাবে। তাহলে আমি যখনই কোনো কাজ করতে যাব, যখনই কোনো কথা বলতে যাব, আমার মুখ দিয়ে সত্য কথা বেরোবে, আমার কাজে সত্য আচরিত হবে। অতএব খুব সুস্পষ্টভাবে বোঝা যায়, আমরা প্রতিনিয়ত যে কাজগুলো করি, সেই কাজ করতে প্রথমে আমাকে চিন্তা করতে হয়। প্রথমে চিন্তা করার পরে আমি কাজ করি। তাহলে আগে আমার চিন্তাকে শুভ করতে হবে, আমার চিন্তাকে পবিত্র করতে হবে। আর আমি যেরকম চিন্তা করব তেমনই কাজ হবে। তাই আমরা যারা যারা চরিত্র গঠনে উৎসাহী, আমরা যারা যারা ব্রহ্মচর্য পালন করে জীবনকে কৃতার্থ করতে চাই, তাদের প্রথম কর্তব্য প্রতিনিয়ত সৎ চিন্তা করা। সৎ চিন্তা করলেই সৎ কাজ হবে। সৎ চিন্তা করব কী করে? এর জন্য সৎসঙ্গের প্রয়োজন, যারা আপনাকে এই বিষয়ে উদ্বুদ্ধ করতে পারবে, চরিত্র গঠনের বিষয়ে, ব্রহ্মচর্যের বিষয়ে উদ্বুদ্ধ করতে পারবে। সেই রকম বন্ধুদের সঙ্গে যোগাযোগ রাখা, সেই রকম দাদাদের সঙ্গে যোগাযোগ রাখা, যারা ব্রহ্মচর্য পরায়ণ, যারা নিজেদের জীবনে ব্রহ্মচর্য পালন করে কৃতার্থ হয়েছেন, তাদের সংস্পর্শে আসা মাত্র যে কেউ নিজের জীবনকে সুন্দর করতে সমর্থ হবে, যদি সে নিজে চেষ্টা করে। তারপরে দরকার প্রতিনিয়ত সৎ বস্তু নিরীক্ষণ এবং সৎ গ্রন্থ পাঠ। এর দ্বারা মনে খুব সাহস আসে। আর প্রতিনিয়ত সৎভাবে জীবনযাপন করা, এইগুলো যদি কারো ভিতরে থাকে, সে কিন্তু খুব সহজেই কুঅভ্যাসগুলিকে নিজের জীবন থেকে সরিয়ে সুঅভ্যাসগুলিকে প্রতিষ্ঠিত করতে চাইবে। শেষে একটি কথা বলি, নিগমানন্দ যুব সংগঠন দেশের যুবকদের নিয়ে ব্রহ্মচর্য এবং চরিত্র গঠনের শিক্ষায় শিক্ষিত করে জগতের যথার্থ মঙ্গল সাধনে ব্রতী হয়েছে। আপনারা যে সমস্ত যুবকরা আমাদের চ্যানেল থেকে এই ভিডিওগুলি শুনছেন, তাদের কাছে আমার করজোড়ে মিনতি, আপনারা নিগমানন্দ যুব সংগঠনের সঙ্গে যুক্ত হতে পারেন, নিজেদের জীবন সুন্দর করতে পারেন। এখানে যে সমস্ত যুবক দাদারা ভাইরা থাকে, তারা চেষ্টা করেন নিজেদের জীবনকে খুব সুন্দরভাবে গড়ে তোলার। ব্রহ্মচর্যের আদর্শে, চরিত্র গঠনের আদর্শে বিবেক বৈরাগ্য পূত জীবন তৈরি করার চেষ্টা করেন, যাতে জগতের যথার্থ মঙ্গল করতে পারেন তারা। এই ভিডিও নিচে
আমাদের ডিসক্রিপশান বক্সে নিগমানন্দ যুব সংগঠনের লিঙ্ক দেওয়া আছে, সেখানে সাপ্তাহিক পাঠচক্র অনুষ্ঠিত হয়। আপনারা অবশ্যই লিঙ্ক প্রেস করে গ্রুপে জয়েন হতে পারেন এবং তন্নিম্নে একটি ব্রহ্মচর্য সাধন পুস্তকের পিডিএফ দেওয়া আছে। শ্রীমৎ স্বামী নিগমানন্দ সরস্বতী পরমহংসদেবের স্বহস্ত বিরচিত ব্রহ্মচর্য সাধন পুস্তকের পিডিএফ দেওয়া আছে। আপনারা পড়তে পারেন এবং যথানিয়মে নিয়ম পালন করতে পারেন। এতে আপনাদের যথার্থ মঙ্গল হবে। সকলকে নমস্কার। সকলের মঙ্গল ভগবানের কাছে প্রার্থনা করব। আপনারা সকলেই ভালো থাকুন।